বন্ধুরা, আজ আমরা এক্সপ্লোর করব ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, যেখানে রয়েছে দৃষ্টিনন্দন বাঁশবাগান, লেক, পদ্মপুকুর, শাপলা পুকুর, মৌসুমী ফুলের বাগান, দর্শনার্থী ছাউনি, দুর্লভ প্রজাতির উদ্ভিদ, কৃত্রিমভাবে পরিপাটি করে সাজানো উদ্যানের পাশাপাশি আমাদের প্রতি স্রষ্টার দান প্রাকৃতিক বন জঙ্গল, যা আমাদের মাঝে মানসিক প্রশান্তি দানের পাশাপাশি প্রকৃতি প্রেমকে করবে জাগ্রত। তাই চলুন শুরু করা যাক। আমি প্রথমে টিকিট কাউন্টার থেকে 30 টাকা প্রদানের মাধ্যমে একটি টিকিট সংগ্রহ করলাম। এবার এই টিকিটটি শো করে প্রবেশের পালা। বন্ধুরা, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে 0 থেকে 5 বছরের শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। 6 থেকে 12 বছর বয়সীদের জনপ্রতি প্রবেশ ফি 15 টাকা, আর 12 বছরের ঊর্ধ্বে জনপ্রতি টিকিট ফি 30 টাকা করে। এছাড়া বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি 500 টাকা। এমনকি শিক্ষা সফরে আসা শিক্ষার্থীরা কর্তৃপক্ষের সাথে কথা বলে 100 জনের দলের জন্য 1000 টাকা প্রবেশ ফি, 101 থেকে 200 জনের জন্যে 1500 টাকা ফি দিয়ে বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখতে পারবেন। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, যাকে বাংলায় জাতীয় উদ্ভিদ উদ্যান বলা হয়, এটি 1962 খ্রিস্টাব্দে ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার পাশে 215.22 একর জায়গা জুড়ে বিনোদন, শিক্ষা, গবেষণা, উদ্ভিদের জিনপুল সংরক্ষণের উদ্দেশ্যে 57টি সেকশনে বিভক্ত করে গড়ে তোলা হয়। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন বাংলাদেশের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে বন বিভাগ দ্বারা পরিচালিত হয়। এখানে প্রায় 800 প্রজাতির বৃক্ষ, ফুল, ফল, ঔষধি এবং জলজ উদ্ভিদ রয়েছে, যার মধ্যে অনেক দুর্লভ ও বিদেশি প্রজাতিও অন্তর্ভুক্ত। এছাড়া এখানে প্রায় 1 লক্ষ সংরক্ষিত উদ্ভিদের নমুনার একটি বৈজ্ঞানিক সংগ্রহ রয়েছে। তাই এই গার্ডেনটি প্রকৃতিপ্রেমী ও পর্যটকদেরকে তার সৌন্দর্যে আকৃষ্ট করে, যার ফলে প্রতি বছর প্রায় 15 লক্ষ দর্শনার্থী ছুটে আসে এর মাঝে ঘুরে বেড়িয়ে অন্তরে প্রশান্তি নেওয়ার জন্যে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে বোটানিক্যাল গার্ডেন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে অক্টোবর থেকে মার্চ মাসে বিকেল 4টা 30 মিনিটে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের সাপ্তাহিক কোনো বন্ধের দিন নেই। দর্শনার্থীরা সপ্তাহের যে কোনো দিনেই এখানে ঘুরতে আসতে পারবেন। এখানে রয়েছে একটি কৃত্রিম লেক, আর এই লেকের উপর দিয়ে বয়ে আসা স্নিগ্ধ বাতাস এবং এর রমণীয়তা উপভোগের জন্য তার পাড়েই রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য বসার সুব্যবস্থা। আপনারা ইচ্ছা হলে এখানে বসে মনটাকে ফ্রেশ করে নিতে পারবেন। বন্ধুরা, সামনে রয়েছে ভিজিটর সেন্টার, যেখান থেকে দর্শনার্থীরা জাতীয় উদ্ভিদ উদ্যান সম্পর্কিত যে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। ভিজিটর সেন্টারের সামনের জায়গাটি খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো, যা নজর কাড়ার মতো, এবং এর উত্তর পাশে রয়েছে ঘাসে আচ্ছাদিত মাঠ ও পাতাবাহার গাছের সজ্জা, যা দেখে আপনার মন চঞ্চল হয়ে উঠতে বাধ্য হবে। পাতাবাহার গাছ দ্বারা কৃত্রিমভাবে চমৎকার সার্কেল তৈরির মাধ্যমে গড়ে তোলা উদ্যান দেখার পাশাপাশি চলুন জেনে নেই
কিভাবে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে আসবেন সে সম্পর্কে। বন্ধুরা, আপনারা যারা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে আসতে চান কিন্তু কোথা থেকে কিভাবে আসবেন জানেন না, তাদের জন্য বলছি, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন যদিও মিরপুর 2-এ অবস্থিত, তবে আপনারা যে যেখান থেকে আসুন প্রথমে মিরপুর 1 সনি সিনেমা হলের সামনে এসে নামতে হবে। তারপর এখান থেকে অটোরিকশা, সিএনজি কিংবা বাসে চড়ে গার্ডেনের সামনে এসে নামতে পারবেন। অটোরিকশায় জনপ্রতি 20 টাকা করে আর বাসে জনপ্রতি 10 টাকা করে ভাড়া নেয়। তাছাড়া সিএনজি কিংবা অটোরিকশা রিজার্ভ করেও আসা যায়। আর যারা আয়াত, দিশারি, শতাব্দী, কিরণমালা কিংবা অসীম পরিবহনগুলো যে রুটে চলে সেখান থেকে আসেন, তারা মিরপুর 1 সনি সিনেমা হলের সামনে নামার প্রয়োজন নেই, কারণ এ পরিবহনগুলো ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের সামনে পর্যন্ত আসে। অতএব আপনারা গার্ডেনের সামনেই নামবেন। প্রাসঙ্গিক একটি কথা বলে দেই, চিড়িয়াখানা এবং ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন এর মূল ফটক পাশাপাশি অবস্থিত, তাই চিড়িয়াখানাগামী যে কোনো পরিবহনে চড়ে আপনি গার্ডেনে আসতে পারবেন। বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এসেছি শাপলা পুকুরের কাছে। এখানে শাপলা ছাড়াও আর অনেক প্রজাতির উদ্ভিদ, লতাপাতা এবং বৃক্ষের সমাহার রয়েছে, যা পর্যটকদেরকে আকর্ষণের কারণ এবং উদ্ভিদ নিয়ে গবেষণার উপযোগী গুরুত্বপূর্ণ একটি প্লেসও বলা চলে। ইট পাথরের শহরে যেখানে ধুলাবালি এবং গাড়ি ও কলকারখানার শব্দে মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ, ঠিক সেখানেই এরকম একটি প্রকৃতির ডানামেলা, সবুজে আচ্ছাদিত, সুপরিকল্পিত, সাজানো গোছানো উদ্যান এনে দেয় সে মানুষগুলোর প্রাণে শান্তি। কর্মজীবনের ব্যস্ততায় মানসিক ক্লান্তিবোধ দূর করতে পর্যটকদের জন্য হয়ে উঠেছে এ এক মহাশক্তিধর ঔষধরূপী সমাধান। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতেই হয়। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি জোরপুকুরের কাছে, যেগুলো সেকশন 40-এ অবস্থিত। এ পুকুরদ্বয়ের মাঝে রাখা হয়েছে পদ্মফুল, তাই এগুলোকে পদ্মপুকুরও বলা হয়ে থাকে। পুকুরগুলোর মধ্যে সবচেয়ে সুন্দরতম এটি, যার চারপাশে বটবৃক্ষ সহ বহু প্রজাতির গাছ রয়েছে। এই পদ্মপুকুরের পাড়গুলোতে লাগানো হয়েছে পাতাবাহার এবং মৌসুমি ফুলের চারা, যেগুলো দৃষ্টি কাড়ার মতো, এবং এর তলদেশে কংক্রিটের একটি বেড়ি তৈরি করা হয়েছে, যেখানে দর্শনার্থীরা বসে এর সৌন্দর্য উপভোগ করে থাকে। পুকুরটির রমণীয়তা বৃদ্ধির জন্য পাড়ে স্থাপন করা হয়েছে এই খেজুর গাছটিকে, এবং দর্শনার্থীদের উঠানামার সুবিধার্থে রাখা হয়েছে সিঁড়ির সুব্যবস্থা। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের এই স্থানের বৃক্ষরাজি অত্যন্ত চমৎকার এবং কালারফুল। আপনি লক্ষ্য করুন, একই গাছের কিছু পাতা বেগুনি, কিছু পাতা হলুদ, আবার কিছু পাতা সবুজ। পাতার কালারের ভিন্নতার পেছনে মানুষের কোনো হাত নেই, হাত আছে একজনেরই, আর তিনি হলেন মহান রব্বুল আলামিন। তার সৃষ্টিতে এত সুন্দর বৈচিত্র্য থাকার পরেও মানুষ এবং জিনজাতিদের মধ্য থেকে কেউ কেউ তাকে অস্বীকার করে থাকেন। তাই তো তিনি তার পবিত্র কোরআনের সূরা আর রহমানে এই দুই জাতিকে স্মরণ করিয়ে বারবার বলেন, ফাবি আই আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান, আর তোমরা তোমাদের রবের কোন কোন সৃষ্টিকে অস্বীকার করবে। বন্ধুরা, তাই আমাদের উচিত আমাদের প্রতি স্রষ্টার দানস্বরূপ এরকম মনোমুগ্ধকর প্রকৃতি দেখে তার প্রতি শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে দেখার মতো আরেকটি দৃশ্য হলো বাঁশবাগান, যেখানে অনেকগুলো প্রজাতির বাঁশ রয়েছে। প্রাসঙ্গিক একটি ইনফরমেশন জানিয়ে রাখি, বাঁশ কোনো বৃক্ষ নয়, এটি ঘাসের একটি জাত, তাই সবচেয়ে উঁচু ঘাস হিসেবে স্বীকৃত বাঁশ। বন্ধুরা,
এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ট্যুরিস্ট রাসেল। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখা সম্পন্ন হলো। ডকুমেন্টারিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন আশা করি। ভ্রমণ সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।